স্মার্টফোন আজকের পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত প্রযুক্তি। আমরা প্রতিদিন এই ছোট্ট ডিভাইস দিয়ে কথা বলি, ছবি তুলি, খবর দেখি। কিন্তু কখনো কি ভেবেছি একটি স্মার্টফোন তৈরি হতে কত সময় লাগে? চীনের শেনজেনে গিয়ে জানা গেল অবাক করা এক তথ্য। একেবারে শূন্য থেকে শুরু করে মোড়কজাত করা পর্যন্ত একটি স্মার্টফোন তৈরি হতে সময় লাগে মাত্র ৩ দিন। এটি চীনের শেনজেনের হোনর স্মার্টফোন কারখানা। এখানে ১৫০ মিটার দীর্ঘ একটি উৎপাদন লাইন। একটি লাইনে সারিবদ্ধভাবে সাজানো রোবোটিক যন্ত্র, যেখানে কাজ করছে মাত্র ৪-৫ জন মানুষ। প্রক্রিয়াটি শুরু হয় মেইনবোর্ড বা মাদারবোর্ড তৈরির মাধ্যমে। প্রসেসর থেকে শুরু করে ক্ষুদ্রতম উপকরণগুলো বসানো হয় হোনর ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট প্ল্যাটফর্ম বা HIEP যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রগুলো হোনরের নিজস্ব তৈরি। ডিসপ্লে সংযোজনের পর দেয়া হয় বিশেষ আঠা। এরপর সেটিকে শুকোতে লাগে আরও ৩ ঘন্টা। সব মিলিয়ে একটি স্মার্টফোন তৈরি হতে সময় লাগে মাত্র ৩ দিন। প্রতিদিন একটি লাইনে তৈরি হয় প্রায় ২,০০০ ফোন। একটি ভবনে আছে ২০টি লাইন, মানে দিনে ৪০,০০০ ফোন তৈরি হয় এখানেই। শেনজেনে এরকম কারখানা আছে আরও ৪টি। হোনরের কারখানার আগে রয়েছে বিশাল এক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। এখানে প্রতি ৩ মিনিটে ২টি করে পেটেন্ট পায় হোনর। এখন পর্যন্ত তাদের পেটেন্ট সংখ্যা প্রায় ৩ লাখ। একটি ফোন বাজারে ছাড়ার আগে পার করতে হয় নানা পরীক্ষা। ২৫,০০০ বার ড্রপ টেস্ট, ৫০,০০০ বার ফোল্ড টেস্ট, এমনকি ৩০ থেকে ৭০ ডিগ্রি তাপমাত্রায় টেস্ট। এছাড়া তেজস্ক্রিয়তা, সিগন্যাল, বাঁকানো পরীক্ষা হয় আলাদা লেভেলে। সুপার কম্পিউটার ব্যবহার করে পরীক্ষা করা হয় ফোনের কর্মক্ষমতা। এই গবেষণাগারেই উদ্ভাবিত হয়েছে পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্টফোন ব্যাটারি। হোনর এখন বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতেও কারখানা স্থাপন করছে। গাজীপুরের হাইটেক পার্কে হোনরের কারখানা চলতি বছরে উৎপাদন শুরু করবে। ৩ দিনে একটি ফোন, দিনে ৪০,০০০ ফোন। এই দ্রুততার পেছনে রয়েছে প্রযুক্তি, দক্ষতা আর নিরবিচ্ছিন্ন গবেষণা। স্মার্টফোনের দুনিয়ায় হোনর দেখাচ্ছে এক নতুন গতি, যা হয়তো আগামী প্রজন্মের উৎপাদন ব্যবস্থাকেই বদলে দেবে।